জয় মা কালী, জয় বাবা শনিদেব, জয় বাবা ভোলেনাথ। তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চলেছি মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আজকের রাশিফল, অর্থাৎ 2রা এপ্রিল 2025 দিনটি কেমন যাবে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের, আদেও কি ভালো কাটবে, কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের, সবই কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে। তাই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়ানোর জন্য, এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী, মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। যেটা দেখা যাচ্ছে যে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য 2রা এপ্রিল 2025 তারিখে পড়াশোনার জন্য কিন্তু বিদেশ যাত্রার যোগ লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে। মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের গৃহ নির্মাণের সুযোগ হাতছাড়া কিন্তু এই সময় আমি বলবো না করাই ভালো। প্রতিবাদী মনোভাব এই সময় কিন্তু অবশ্যই ত্যাগ করে ফেলুন। বয়সে ছোট কারোর জন্য কিন্তু এই সময় এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অত্যন্ত বেশি দুশ্চিন্তা হতে পারে। আন্তরিক জাতীয় রোগে ভোগান্তি কিন্তু হতে পারে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। মাথার যন্ত্রণাও কিন্তু বাড়তে দেখা যাবে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই দিন। কোনো সমস্যার সমাধান কিন্তু এই সময় হতেও দেখা যাবে। অপরের উপকার করতে গিয়ে নিজের বিপদ কিন্তু ঘটতে পারে। তাই জন্য কিন্তু আমি বলবো যে অত্যন্ত সতর্ক থাকতে হবে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই দিনটায়। প্রিয় কোনো বস্তুর ক্ষতি কিন্তু হতে পারে। যেটা দেখা যাচ্ছে এই সময় মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু আর্থিক ব্যাপারে দিনটি খুবই ভালো। আয় এবং পাওনা আদায় কিন্তু এই সময় ভালো হবে। পারিবারিক ব্যাপারে কিন্তু মানসিক চাপ বাড়তে পারে। সম্পর্ক ক্ষেত্রে কিন্তু আমি বলবো আগের থেকে একটু ভালো জায়গায় যাবে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা, কিন্তু একটু কিন্তু সতর্ক থাকতে হবে সম্পর্কের দিকে। এই সময় কিন্তু সম্পর্কে সন্দেহের বহিঃপ্রকাশ ঘটতে পারে। এই সময় জীবিকার স্থানে কোনো বিবাদ থেকে কিন্তু অত্যন্ত বেশি সাবধান থাকতে হবে এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। এই দিন কিন্তু কোনো ঝামেলায় জড়াতে যাবেন না। আপনার কর্মক্ষেত্রে অনেক দূর কিন্তু করাতে পারে সেই ঝামেলা। সেই জন্য আমি কিন্তু বলছি এই দিন কোনো ঝামেলা যদি আপনার আশেপাশে হয়, আপনার সাথে হচ্ছে না অন্য কারোর সাথে হচ্ছে, আপনি গিয়ে কিন্তু মাথা গলাতে যাবেন না সেই ঝামেলার মধ্যে। কিংবা আপনার সাথেও যদি কোনো ঝামেলার সৃষ্টি হয়, আমি কিন্তু বলবো যে এমন কোনো কাজ করবেন সেই ঝামেলা যেন বাড়তে না পারে, ঝামেলা যেন গোড়াতেই শেষ হয়ে যায়। কারণ এই দিন কিন্তু ঝামেলা বাড়ার জন্য একদমই খারাপ একটা দিন। ঝামেলা কিন্তু বাড়তে দেবেন না। ঝামেলাটা বেড়ে কিন্তু এতটাই বিশাল আকার ধারণ নিয়ে নেবে, সেটা কিন্তু আপনি সমাধান চাইলেও তখন করতে পারবেন না। সেই জন্য কিন্তু এই ব্যাপারে অত্যন্ত বেশি সতর্ক থাকবেন। প্রতিকার হিসাবে বলবো মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু সূর্যদেবকে জল অর্পণ করতে হবে। এতে কিন্তু বহু সমস্যার আপনি সমাধান পাবেন। পশু পাখিদের কিন্তু অবশ্যই নিজের সাধ্যমতো খাবার খাওয়াবেন, তাহলে কিন্তু শনিদেবের নেগেটিভিটির হাত থেকে অনেকটাই কিন্তু রক্ষা পাবেন। শনিবার দিন কিন্তু অবশ্যই নিরামিষ খাবেন এবং পূজা অর্চনায় কিন্তু একটু মন দেবেন। এগুলো কিন্তু করতে হবে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবন থেকে নেগেটিভিটি কাটানোর জন্য। এই ছিল আজকের ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না, এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী, মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।